নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে এই ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের বিস্তার পরিমাপের 215 পৃষ্ঠা রেঞ্জ মানে পরিসর নিয়ে আলোচনা করব। বলছে পরিসর হলো কোনো তথ্য রাশি বা নিবেশনের বৃহত্তম মান ও ক্ষুদ্রতম মানের ব্যবধান বা পার্থক্য। তবে শ্রেণীবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে শ্রেণীবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে সর্বশেষ শ্রেণী উচ্চ সীমা এবং প্রথম শ্রেণী নিম্ন সীমার ব্যবধান হবে পরিসর। পরিসরকে সাধারণত আমরা আর দ্বারা প্রকাশ করে থাকি। আর মানে হচ্ছে রেঞ্জ। এখানে একটা একক কাজ আছে। এক কাজে বলছে তোমার পরিবারের সদস্যদের উচ্চতা সেমি বা ইঞ্চিতে পরিমাপ করে প্রাপ্ত উপাত্তের পরিসর নির্ণয় করো। পরিসর সর্বদাই ধনাত্মক। কেন? এটা হচ্ছে তোমাকে মাথা কাটার মধ্যে লিখতে হবে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা আগে আমার পরিবারের 5 জন সদস্যের উচ্চতা আমরা সেন্টিমিটারে লিখি। এখানে প্রথমে আগে লিখতে পারি যে আমার পরিবারের 5 জন সদস্যের উচ্চতা সেমি নিম্নরূপ। ঠিক আছে, আমি লিখে নিলাম এখানে। এখন আমি 5 জনের সেন্টিমিটার লিখছি। যে প্রথমে নিলাম 150, তারপরে নিলাম হচ্ছে 152, তারপরে নিলাম হচ্ছে 153, তারপরে নিলাম হচ্ছে 154, তারপরে নিলাম হচ্ছে 155। এই 1 2 3 4 5। এখন এই 5 জন এটা থেকে আমরা কি করব? আমাকে বলছেন থেকে এক কাজের মধ্যে যে তাদের পরিসর নির্ণয় করার জন্য, অর্থাৎ রেঞ্জ। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সর্বনিম্ন মান এখানে সর্বনিম্ন মান XL লিখতে পারি 150, সর্বোচ্চ মান লো, এটা হচ্ছে হাই 155। সুতরাং পরিসরের সূত্র লিখব। পরিসর আর সমান সমান সর্বোচ্চ মান বিয়োগ হচ্ছে সর্বনিম্ন মান। মানগুলো যদি আমরা বসাই দিই, 155 মাইনাস হচ্ছে 150, এটা বাদ দিলে হবে হচ্ছে শুধু 5। ঠিক আছে। আচ্ছা, এবার এখানে একটা মাথা খাটানোর মধ্যে বলছে যে পরিসর সর্বদাই ধনাত্মক কেন। তাহলে আমরা এই মাথা খাটার সমাধানটা এখানে লিখবো যে পরিসর সর্বদা ধনাত্মক কেন। পরিসর সর্বদা ধনাত্মক কেন, এটা আমরা ব্যাখ্যা করব। ধনাত্মক কেন? পরিসর সর্বদা ধনাত্মক এই জন্য, কারণ এখানে পরিসর কেবল সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানে আসে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান আসে। সর্বনিম্ন মান আসে। ঠিক আছে। এবং অন্য সব রাশি সব রাশি মানকে উপেক্ষা করা হয়, মানে বাদ দেওয়া হয়, ঠিক আছে। পরিসর হলো সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের পার্থক্য। পরিসর হলো সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের পার্থক্য। ঠিক আছে। তাই পরিসর সর্বদাই ধনাত্মক। তাই পরিসর সর্বদা ধনাত্মক। ঠিক আছে। আশা করি এটা বুঝতে পেরেছ। এবার যা বলছে একক কাজ।
একক কাজ 1 নম্বরে যদি যাই, একক কাজ 1 নম্বরে কি বলা আছে আমরা যদি খেয়াল করি, বলা আছে হচ্ছে একের ক নম্বরটাই বলা আছে হচ্ছে 12 -12 -7 -2 0 7 8 তথ্য সারির পরিসর নির্ণয় করো। এই যে তথ্য সারিটা দেওয়া আছে, এটা পরিসর নির্ণয় করার জন্য বলছে। তো এটা পরিসর নির্ণয় করতে গেলে আবার আমরা লিখবো হচ্ছে পরিসরের সূত্র। এখানে যদি আমরা লক্ষ্য করি যে সর্বোচ্চ মান আছে হচ্ছে 8 এবং সর্বনিম্ন মান আছে হচ্ছে -12। তাহলে একক কাজ একের ক আমরা এখানে লিখতে পারি একক কাজ একের ক নাম্বারটা পরিসর বের করবো। তাহলে পরিসর বের করার জন্য লিখবো হচ্ছে বৃহত্তম মান যেটাকে আমরা বলা হয়েছে XH, মান দেওয়া হচ্ছে 8 এবং সর্বনিম্ন মান হচ্ছে XL -12। আমরা পরিসরের সূত্র লিখতে পারি। সুতরাং পরিসর সমান আর সমান সর্বোচ্চ মান মাইনাস হচ্ছে সর্বনিম্ন মান। তাহলে এখানে লিখতে পারি 8 মাইনাস দিয়ে হচ্ছে -12, তার মানে হচ্ছে 8 + 12 ইকুয়াল হচ্ছে 20। এটা হচ্ছে একক কাজের একের ক নম্বরের উত্তর। তো এবার একের এখানে খ নাম্বারটাই যাব। খ নাম্বারটা বলা আছে যে ধরো গড় মাসে তোমার ক্লাসের 62 জন শিক্ষার্থীর উপস্থিতির শ্রেণী বিন্যস্তের তালিকা নিম্নরূপ ছিল। উপস্থিতির দিন সংখ্যা 1 থেকে 3, মানে প্রথম থেকে তৃতীয় দিনের মধ্যে হচ্ছে 2, 4 থেকে 6 মধ্যে হচ্ছে 3, 7 থেকে 9 মধ্যে হচ্ছে 7, 10 থেকে 12 মধ্যে হচ্ছে 12, 13 থেকে 15 মধ্যে 30, 16 থেকে 18 মধ্যে হচ্ছে 8। এটা হচ্ছে আমার একটা তালিকা দেওয়া আছে, বিন্যস্তের তালিকা দেওয়া আছে। এই তালিকা থেকে আমাকে কি বের করতে হবে আমরা যদি লক্ষ্য করি, এখন বলছে প্রত্যেককে নিজ খাতায় হিসাব করো, ফলাফল নিচের বক্সে লেখো। হিসাব করে আমরা পরিসরটা বের করতে হবে। আমরা তো কয়ের পরিসরটা বের করতে পারলাম। কয়ের পরিসর আমরা কত বের করছিলাম? কয়ের পরিসর বের করছিলাম হচ্ছে 20। এবার আমরা ক্ষয়ের পরিসরটা বের করব। তাহলে একক কাজের খ নম্বরটা যদি আমরা পরিসর নির্ণয় করি, আমরা এখানে লিখব একক কাজ একের খ নাম্বার। এখানে শ্রেণীর উচ্চ সীমা, একটা হচ্ছে শ্রেণীর উচ্চ সীমা। এখানে শ্রেণীর উচ্চ সীমা দেওয়া হচ্ছে 18 এবং নিম্ন সীমা দেওয়া হচ্ছে কি 1। তাহলে আমরা লিখতে পারি যে সর্বশেষ শ্রেণীর উচ্চ সীমা, সর্বশেষ শ্রেণীর উচ্চ সীমা হচ্ছে এখানে 18 এবং সর্বনিম্ন শ্রেণীর মানে প্রথম শ্রেণীর নিম্ন সীমা এখানে দেওয়া হচ্ছে 1। তাহলে এটা পরিসর কত হবে? পরিসর আর সমান সর্বোচ্চ মাইনাস হচ্ছে সর্বনিম্ন। তাহলে 18 থেকে যদি 1 বাদ দিই তাহলে হয়ে যাবে কত? 17। অর্থাৎ এটা আর এর মান কত হয়ে যাবে? 17। তাহলে আমরা এখানে লিখতে পারি যে আর এর মান হয়ে যাবে কি 17। ঠিক আছে, তো আশা করি এটা বুঝতে পেরেছো। এবার যা বলছে একক কাজ 2 নম্বরে তোমাদের বইয়ে 216 পৃষ্ঠায় বলছে তোমার বাগানের সবচেয়ে বড় ফুল গাছটির উচ্চতা 75.06 সেন্টিমিটার এবং গাছগুলোর উচ্চতার পরিসর 15.37 সেমি। সবচেয়ে ছোট ফুল গাছটির উচ্চতা নির্ণয় করো। সব থেকে ছোট ফুল গাছটির উচ্চতা আমাকে নির্ণয় করার জন্য বলছে। তাহলে একক কাজ 2 আমরা খাতায় লিখে নিই। একক কাজ 2 এর সমাধান করবো এখন। একক কাজ 2। তাহলে ফুল গাছের উচ্চতা দেওয়া আছে, কত? একটা দেওয়া আছে 75, একটা দেওয়া আছে কত? 15।
অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা দেওয়া আছে, আর কি এখানে পরিসর দেওয়া আছে, উচ্চতার পরিসর দেওয়া আছে। তাহলে প্রথমে আমি লিখতে পারি ফুল গাছটির উচ্চতা, ফুল গাছটির উচ্চতা, ফুল গাছটির উচ্চতা হচ্ছে 75.06 এবং গাছগুলোর উচ্চতার পরিসর, উচ্চতার পরিসর, উচ্চতার পরিসর, পরিসর মানে হচ্ছে আর, পরিসর দেওয়া হচ্ছে 15.37। আমাকে বলছে ছোট ফুল গাছটির উচ্চতা, এটা তো আমরা জানি না, দেখতে পারি এখানে ছোট ফুল গাছটির উচ্চতা আমাদের জানা নাই, ঠিক আছে। যেহেতু উচ্চতা আমাদের জানা নাই, তাহলে যদি আমাকে বের করতে হয়, তাহলে আমরা পরিসর দিয়ে যদি বের করি, তা আমরা জানি পরিসর সমান সমান, পরিসর সমান সমান সর্বোচ্চ মাইনাস হচ্ছে সর্বনিম্ন, অর্থাৎ এই গাছটির উচ্চতা, উচ্চতা আর ছোট গাছটির উচ্চতা, ছোট গাছটির উচ্চতা আমরা জানি না, ধরে নাও ছোট গাছটির উচ্চতা হচ্ছে XL, ঠিক আছে, আমরা ধরে নাও ছোট গাছটির উচ্চতা হচ্ছে XL, তাহলে এটা হয়ে যাবে কি X হাই, তাহলে এটা হচ্ছে X হাই মাইনাস হচ্ছে কি XL। তাহলে পরিসরের মানটা দেওয়া হচ্ছে 15.37, বড়টার মান দেওয়া হচ্ছে 75.06, ছোটটার মান দেওয়া না, ছোটটার মানটা আমরা বের করব। তাহলে আমরা এখানে লিখতে পারি বা XL ইকুয়াল 75.06 মাইনাস 15.37, বা XL ইকুয়াল, এটা থেকে আমরা মাইনাস করবো, অর্থাৎ 75.06 মাইনাস হচ্ছে 15.37, 59.69 এত সেম। সুতরাং ছোট ফুল গাছটির উচ্চতা হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি ছোট ফুল গাছটির উচ্চতা, ছোট ফুল গাছটির উচ্চতা হচ্ছে 59.69 সেমি। তো আশা করি একক কাজ দুই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। তো পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করো। এবং এখানে প্রতিনিয়ত সকল ক্লাসে ভিডিও দেওয়া আছে, ভিডিওগুলি দেখে দেখে তোমরা অঙ্কগুলো বুঝতে পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।